বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি জানি না বৃষ্টিতে আমার ভয়েস কতটা কেমন শোনা যাবে। তো এর মধ্যে আমার খুব ইচ্ছে হলো যে মুড়ি মেখে খাই। তো আমি কিভাবে নাগা মরিচ দিয়ে মুড়ি মাখি আজকে আপনাদের সেটাই দেখাচ্ছি। আজকে মুড়ি মাখার জন্য আমি নিয়েছি ছোট ছোট 2 প্যাকেট বারবিকিউ চানাচুর, এটা রুচির। তো আমি অল্প একটু একটা নাগা মরিচের হাফ নিয়েছি কুচি কুচি করে, দেখতেই পাচ্ছেন। কাঁচা মরিচ নিয়েছি, কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, আবার এর মধ্যে একটু লবণ এবং চানাচুরটা পুরোই ঢেলে দিলাম। আসলে মুড়ি মাখানোর আলাদা কোনো রেসিপি হয় না, কিন্তু আমি কিভাবে খাচ্ছি এই ঝুম বৃষ্টির মধ্যে আপনাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি। এটা আমি সুন্দর করে একটু মেখে নিচ্ছি যেন চানাচুর এবং মশলাটা সব কিছুর সাথে একটু ভালো করে মিশে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি একদমই খাঁটি সরিষার তেল, তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তারপরে হাতে মেখে নিচ্ছি, এরপর হচ্ছে মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে নেবেন। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আসলে ঢাকা ইউনিভার্সিটিতে কি কখনো ইন্টারমিডিয়েট কোর্স ছিল কিনা আমার জানা নেই, নাকি কখনো এটি প্রাথমিক বিশ্ববিদ্যালয় ছিল কিনা কোনো আমলে, আসলে এটাও আমার জানা নেই, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না। একটা দল চেতে যেতে পারেন, আসলে চেতার কিছু নেই। আপনারা অনেক জ্ঞানী মানুষ, তাই ঢাকা প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেই পারে। কিন্তু আসলেই আছে কিনা আমার একটু জানার ইচ্ছে, কেউ জানলে অবশ্যই আমাকে একটু জানাবেন। মুড়ি মাখা দেখানোর মধ্যে আমি এসব প্রশ্ন করছি, এটা হচ্ছে ব্যাপারটা এমন হলো যে কিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘি। যাই হোক, এই বৃষ্টিতে সবাই মুড়ি মেখে খান। আর কারো যদি ইচ্ছে থাকে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য, এখনও চান্স নিয়ে দেখতে পারেন। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এতদিন জানতাম যে অনেক মেধাবী হতে হয়, আসলে ওটার দরকার নেই। টুকটাক রাজনীতি করবেন, তারপর যাবেন বিশ্ববিদ্যালয়ে ঘুরবেন, স্টুডেন্ট হয়ে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।